আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বদনজর এবং কুদৃষ্টি সম্পর্কে। বদনজর এবং কুদৃষ্টি এমন একটি খারাপ জিনিস যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এই বদনজর ও কুদৃষ্টি একটি সুন্দর দাম্পত্য জীবনকে তালাক পর্যন্ত করিয়ে দিতে পারে। এরকম আরও বিভিন্ন ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আর এই দোয়াটি আমরা যদি সকাল সন্ধ্যায় আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকম বদনজর ও কুদৃষ্টি থেকে হেফাজত করবেন। আজকে আমরা এই দোয়াটি শিখব। আর এই দোয়াটি শেখার আগে আপনাদেরকে বদনজর ও কুদৃষ্টি সম্পর্কে আরও কিছু জানতে হবে। চলুন আগে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। বদনজর ও কুদৃষ্টি একজন ব্যক্তির পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। যদি আপনার জন্য সুন্দর একটি সম্বন্ধ এসেছে বিয়ের জন্যে, সেটি দেখে পাশের বাড়ির আন্টির সহ্য হলো না যে এই মেয়েটার এত সুন্দর পরিবারে বিয়ে হবে, এত সুন্দর ছেলের সাথে বিয়ে হবে। তার হিংসা হলো এবং বদনজর লেগে গেল। আপনার বিয়েটা সেখানেই ক্যান্সেল হয়ে গেল। হয়তোবা সেই ছেলেটার সাথে আপনার বিয়ে ভাগ্যে লেখা ছিল, কিন্তু শুধুমাত্র কুদৃষ্টি, বদনজর ও হিংসার কারণে আপনার সেই বিয়েটা ভেঙে গেল। আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে গেল। হয়তো আপনার ভাগ্যে ভালো কিছু লেখা ছিল, কিন্তু বদনজরের কারণে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল। আপনারা স্বামী স্ত্রী দুইজন সুখী জীবনযাপন করছিলেন, কোনো সমস্যা ছিল না, আপনাদের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, কিছুই নেই। কিন্তু পাশের বাড়ির আন্টির আপনাদের এই সুখ সহ্য হলো না। তখন তার হিংসে হলো আর বদনজর লেগে গেল। বাস, আপনাদের মধ্যে আর শান্তি নেই, আপনাদের ঝগড়া আর থামেই না। ডিভোর্স করিয়ে ছাড়ল সে। আপনার ছোট সুন্দর আদরের সন্তানটা স্বাভাবিকভাবে বেড়েই উঠছিল, তার কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে পাশের বাড়ির আন্টির বদনজর লেগে গেল। তখনই আপনার সন্তান কেঁদে উঠল, এমন কান্না শুরু করলো, তার কান্না আর থামেই না। তখন থেকেই তার সর্দি, জ্বর, পায়খানা এবং তার শরীরে বিভিন্ন রোগে বাসা বাঁধল। কত জায়গায় নিয়ে গেলেন, কত ডাক্তার, কবিরাজ, কিন্তু আর কোনো কিছুতেই সুস্থ হয় না সে। আপনার যুবতী মেয়ে, যুবক ছেলে, কোনো সমস্যাই নেই, দেখতে সুন্দর, শিক্ষা দীক্ষা, বংশ ইত্যাদি, কিন্তু তারপরেও একটার পর একটা বিয়ে রিজেক্ট হচ্ছে। তার একটি কারণ, সেটি হচ্ছে বদনজর ও হিংসা। আপনার ব্যবসাটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে লস একটার পর একটা লেগেই আছে। শেষ পর্যন্ত আপনি ব্যবসা ছেড়ে দিয়ে দিনমজুর হতে বাধ্য হলেন। তার একটি কারণ, বদনজর, কুদৃষ্টি, হিংসা। এখন কথা হচ্ছে আমরা এই কুদৃষ্টি, হিংসা, বদনজর থেকে কিভাবে বাঁচব। বর্তমান সময়ে এই জিনিসটা মারাত্মক আকারে ধারণ করেছে। যখনই কাউকে কারো সহ্য হচ্ছে না, তখনই সে তার জন্য কুফরি করছে, বদনজর দিচ্ছে, হিংসা করছে এবং তার পুরো জীবনটাই বরবাদ করে দিচ্ছে। আর একবার যে ব্যক্তি এর খপ্পরে পড়ে যায়, তার সারা জীবনটাই বরবাদ হয়ে যায়। সে কবিরাজ, ডাক্তার, এদিক ওদিক হাঁটতে হাঁটতে তার সম্পদ শেষ হয়ে যায়, তার জীবন ধ্বংস হয়ে যায় এবং তার কেরিয়ারও ধ্বংস হয়ে যায়। তার কোনো কিছু আর বাকি থাকে না। এসব কুদৃষ্টি, বদনজর,
হিংসা থেকে বাঁচতে হলে আপনাদেরকে আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আপনাকে সতর্ক থাকতে হবে। ধরুন আপনি একজন ইয়াং যুবতী মেয়ে, তাহলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আপনার পাশের বাড়ির আন্টি আসুক, হয়তোবা আপনার নিকটবর্তী কোনো ভালো বন্ধু আসুক, আপনি তাকে আপনার বেডরুমে প্রবেশ করতে দিবেন না এবং আপনার ব্যবহারের জিনিসগুলো অন্য কাউকে দিবেন না। সেগুলো যেন আপনার রুমের মধ্যেই থাকে এবং আপনার সৌন্দর্য যেন বাইরের কোনো মানুষের কাছে প্রকাশ না পায়, বিশেষ করে সন্ধ্যাবেলা এবং দুপুর বেলায়। এ দুটো সময়ে আপনাকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও মেয়েদের কাছে মেয়েদের পর্দা নেই, তবুও আপনার এক শ্রেণীর মহিলাদের সামনে পর্দা করতে হবে। আমি কোন শ্রেণীর মহিলাদের কথা বলছি আপনি হয়তো বুঝতে পেরেছেন। যারা হিংসুক মহিলা, যারা আপনার সৌন্দর্য ও শরীর দেখে হয়তোবা তার স্বামীর কাছে গিয়ে বলতে পারে, অথবা সেগুলো দেখে তার হিংসা হতে পারে। আর আপনি যখন গোসল করবেন সেটা যেন আবদ্ধ জায়গায় হয়, সেটা যেন খোলা জায়গায় না হয়। এবং যুবকদের ক্ষেত্রেও খোলা জায়গায় গোসল করা ঠিক নয়, কারণ আপনি যখন শরীর দেখিয়ে গোসল করবেন তখন আপনার শরীর দেখে অন্য কারো কুদৃষ্টি লেগে যেতে পারে। তাই সব সময় শরীর ঢেকেই বাড়ি থেকে বের হবেন। আর দ্বিতীয়ত, আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা, সুসম্পর্ক, এসব কিছু বাইরের কারো কাছে প্রকাশ করতে যাবেন না। যতটুকু পারবেন সেগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনাদের ভাবভঙ্গিমা, চলন-বলন দেখেও যাতে সেগুলো প্রকাশ না পায়। যতটুকু পারবেন মানুষের সামনে খুব সাধারণভাবে চলার চেষ্টা করবেন। বাড়িতে ছোট কোনো বাচ্চা থাকলে পর মানুষের কাছে দিবেন না। আর আপনার কোনো ছেলে মেয়ে যদি পড়ালেখায় খুব ভালো হয় তাহলে তাদের বড়াই বাইরের কারো সামনে করবেন না, কারণ এতে কারো বদনজর লাগতে পারে। আর একটি কথা মনে রাখতে হবে যে বদনজর শুধু খারাপ মানুষের দৃষ্টি থেকে আসে সেটা নয়, বরং আপনার দৃষ্টি থেকেও বদনজর আসতে পারে। তাই আপনার নিজের কোনো জিনিস যদি ভালো লেগে যায় তাহলে বলবেন মাশাআল্লাহ, আর যদি অন্য কারো জিনিস ভালো লেগে যায় তাহলে বলবেন বারাকাল্লাহ। এই দোয়া দুটো যদি সঙ্গে সঙ্গে পড়েন তাহলে নিজের জিনিস হোক বা অপরের জিনিস হোক বদনজর লাগবে না। আর সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজর থেকে বাঁচার জন্য যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেটা পড়বেন। চলুন আমরা দোয়াটি পড়ি। আউযু বি কালিমাতিল্লাহি আল তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন।